অপরূপা পোদ্দার তার স্বামীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে এনআইএ আধিকারিকরা। 2023 সালে রামনবমীর দিন উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, আর সেই অভিযোগেই আজ গ্রেফতার করা হয়েছে এনআইএ আধিকারিকরা। তারা গ্রেফতার করেছেন এবং দীর্ঘক্ষণ রিশরার বাড়িতে তল্লাশি চালায় এনআইএ আধিকারিকরা। অপরূপা পোদ্দারের রিশরার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় এনআইএ আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করে, অর্থাৎ তার স্বামী যে সাবির আলী, তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পরেই তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা এবং তারই প্রতিবাদে অপরূপা পোদ্দারের অনুগামীরা তারা বিক্ষোভ দেখায়। বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখায়, যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি ইতিমধ্যেই। কিন্তু সেই বিক্ষোভের মধ্যে দিয়েই এনআইএ আধিকারিকরা তারা বের করে নিয়ে যায় সাবির আলীকে। তৃণমূলের কাউন্সিলর এই সাবির আলী, তাকে বের করে নিয়ে যাওয়া হয়। 2023 সালে রামনবমীতে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন তিনি এবং সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়। রিশরার বাড়িতে এনআইএ আধিকারিকরা তারা দীর্ঘক্ষণ তল্লাশি চালান এবং জিজ্ঞাসাবাদও করা হয়, তারপরেই তাকে গ্রেফতার করা হয়। কিন্তু অপরূপা পোদ্দারের অনুগামীরা তারা বাইরে রীতিমতো বিক্ষোভ দেখান। এবং সেই বিক্ষোভের মধ্যে দিয়েই এই তৃণমূল কাউন্সিলর সাকির আলী, তাকে কিন্তু বের করে নিয়ে যান এনআইএ আধিকারিকরা। তিনটি ছবি আপনাদের আমরা পাশাপাশি দেখাচ্ছি। যখন এনআইএ আধিকারিকরা সকালে এই সাকির আলীর বাড়িতে যান, সেই ছবি দেখানো হচ্ছে। অন্যদিকে আরও একটি ছবি দেখুন, যেখানে অপরূপা পোদ্দারের অনুগামীরা তারা বিক্ষোভ দেখান বাড়ির বাইরে, সেই ছবি দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই বিক্ষোভের মধ্যে দিয়ে সাকির আলীকে এনআইএ আধিকারিকরা তারা বের করে নিয়ে যান। তিনটি ছবি আপনাদের আমরা দেখাচ্ছি এবং এই গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। দেখুন, ওই রামনবমীতে যে বোমাবাজির ঘটনা ঘটেছিল, সেই বোমাবাজির ঘটনায় ওনার স্বামীর নাম আগেও এসেছে। তো স্বাভাবিকভাবে এনআইএ কারণ এনআইএ এই বোমাবাজির ঘটনায় তদন্ত করছে। আপনাদের নিশ্চয় মনে আছে ডালখোলার ঘটনা, হাওড়ার ঘটনা এবং তার সাথে ওই শ্রীরামপুরের ওইখানের ঘটনা। এই সব জায়গার ঘটনা নিয়ে এনআইএর একটা তদন্ত চলছে। সেই তদন্তের এতদিন পরে তার তথ্য প্রমাণ পাওয়া গেছে, হয়তো তার জন্য তাকে গ্রেফতার করা হয়।